মেসি হচ্ছে ফ্রি কিক গড। আমি বলি যে আসলে যখনই সে ফ্রি কিক নেয় মনে হয় যে কি বলবো, ইটস অ্যান আর্ট, মানে একটা আর্টের মতো লাগে আমার কাছে। মানে এই বয়সে আমরা সব পেয়েছি আর্জেন্টিনার থেকে, কিন্তু ব্রাজিলরা আসলে সেভাবে কিছু পায়নি, তো ওদের জন্য একটু খারাপই লাগে। এইবার আসলে এজন্য আমি কোনো ওদেরকে ট্রল করতেছি না। বিরতির পর যখন মেসিকে দেখতে পেয়েছি তখন ধরে নিয়েছি যে ইনশাল্লাহ গোল হবে। মেসির ফ্রি কিকটা অসাধারণ। মেসির ফ্রি কিক বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এক নম্বর ফ্রি কিক। তার ফ্রি কিক জাদুর মতো। ব্রাজিলকে হারিয়ে আমরা ফাইনালে গিয়ে এবং ফাইনালে গিয়ে কাপ নিতে চাই। আসলে যাদের বুদ্ধি কম জ্ঞান কম তারাই চিৎকার চেঁচামেচি করে হচ্ছে বিভিন্ন ফেক জিনিসপত্র বলে, বাট আমরা আসলে পাত্তা দেই না এখন আর। আমাদের যা পাওয়ার আমার মনে হয় আমরা পেয়েছি। মেসি ইজ দ্য গোট। সে ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে গেছে। আমার মনে হয় 26 জিতুক না জিতুক, মেসি ইজ দ্য গোট। এখানে আসলে আর কিছু বলার নেই। আমরা নীরবতাই প্রেফার করি। সবাই বলছিল যে গ্রুপ পর্বে আসলে 3 ম্যাচে 2 ম্যাচেই আপনারা পেনাল্টি পেয়েছেন। পেনাল্টি নিয়ে আসলে একটা কথা হয়। পেনাল্টি নিয়ে আসলে এটা কি বলবো, এটা একটা রুল, ইটস আ রুল অফ। এখানে ফাউল করলে অবশ্যই পেনাল্টি দেওয়া হবে। ডিবক্সের ভিতর ফাউল করেছে, খুব বাজেভাবে ফাউল করেছে। আজকের যে ফাউলটা ছিল খুবই বাজেভাবে, মানে মাথার মধ্যে একদম, মানে কি বলবো, এটা যদি পেনাল্টি না দেওয়া হতো আমার মনে হয় যেখানে আর কিছু বলার ছিল না। তো এইটা নিয়ে যারা কথা বলে যে পেনাল্টি কেন দেয়, আমার মনে হয় তাদের ফুটবল গেম বল নলেজ সম্পর্ক, মানে বল নলেজ নেই বললেই চলে। তো এগুলো আসলে হয় না, এইসব কথা বলে লাভ নেই। পেনাল্টি পেয়েছে, এটা রুল ওয়াইজ পেয়েছে, তো এটাই অসাধারণ। মেসি হচ্ছে ফ্রি কিক গড। আমি বলি যে আসলে যখনই সে ফ্রি কিক নেয় মনে হয় যে কি বলবো, ইটস অ্যান আর্ট, মানে একটা আর্টের মতো লাগে আমার কাছে। খুবই ভালো লেগেছে, অসাধারণ। আসলে সব পিচ মেরে কোনো কথা বলবো না। আমার নেইমারের প্রতি সহানুভূতি আছে, যেহেতু ওর অনেকগুলা ইনজুরি হয়েছে। ছোটবেলায় অনেক মজা করতাম, কিন্তু এখন আসলে আমি ওদের প্রতি একটু সহানুভূতি দেখাইতেছি। মেসি বরাবরই আমাদের জন্য অনেক খেলে, মানে এই বয়সে আমরা সব পেয়েছি আর্জেন্টিনার থেকে, কিন্তু ব্রাজিলরা আসলে সেভাবে কিছু পায়নি, তো ওদের জন্য একটু খারাপই লাগে। এইবার আসলে এজন্য আমি কোনো ওদেরকে ট্রল করতেছি না, এবার আমি সহানুভূতি দেখাইতেছি পুরোটা। মানে যতগুলো হচ্ছে তর্ক বিতর্ক ছিল যে মেসি হচ্ছে গিয়ে মেসিকে ছাড়া আর্জেন্টিনা কিছু না, এসব এবার আর কেউ করতে পারবে না। কোনো পেনাল্টি কিচ্ছু না, একদম ক্লিয়ার, খুবই ভালো খেলা হয়েছে। মেসি ছাড়া দল জিতে না, এটা সবার মুখে মুখে ছিল। আজকে আবারও প্রমাণ হয়ে গেল মেসি ছাড়া দল জিতে। কারণ প্রথমত বলছে যে ম্যারাডোনা ছাড়া দেশ আর্জেন্টিনা কখনো ভালো করতে পারবে না, ওই ফাঁকে মেসি বেরিয়েছে। এখন মেসি ছাড়া দল ভালো করতে পারবে না। আজকে 2-0 গোলেতে প্রথম জয়লাভ করছে। মেসি নামে পরে আরেকটা দিছে, ওর গোল ব্যবধান একটু বাড়ছে। ও এখন গোল্ডেন বুটের জন্য ইনশাল্লাহ আগে রয়েছে, ও সবার উপরে আছে। এর জন্য মেসিকে নামানো হয়েছে। তা না হলে মেসিকে নামানো হতো না, তাদের দিয়ে জয়লাভ করে স্কলানি দল শেষ করতে পারেন কি ইনশাল্লাহ। মেসির ফ্রি কিকটা অসাধারণ। মেসির ফ্রি কিক বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এক নম্বর ফ্রি কিক। তার ফ্রি কিক জাদুর মতো। খেলাটা খুবই ভালো লাগলো। তারপর আমার মনে হয় যে মেসি যদি প্রথম থেকে থাকতো অন্তত আরো 2টা গোল আশা করছিলাম, যে অন্তত 5টা, তারপর শুকর আলহামদুলিল্লাহ। এবং বিরতির পর যখন মেসিকে দেখতে পেয়েছি তখন ধরে নিয়েছি যে ইনশাল্লাহ গোল হবে। আমরা শুধু মনে করতাম যে ছেলেপেলেরা বোধহয় সারাক্ষণ মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু না, 24শে গণঅভ্যুত্থানের আন্দোলনে তাদের দেখলাম এবং খেলার মধ্যেও তাদের এত আগ্রহ এবং যেভাবে সাপোর্ট নিয়ে ওরা খেলাধুলা দেখছে, এরকম ভালো লাগছে। তাদের উদ্দীপনা দেখে ভালো লাগছে। মেসিকে শুরুতে নামায় এই জন্য একটু হতাশ হয়েছি, তবে পরবর্তীতে নেমে মেসি যেই দারুণ একটা ফ্রি কিকে গোল করেছে, এটা আসলে মানে ওয়াসাম ছিল। আমি আশা করতেছিলাম অন্তত মেসি 2টা গোল করবে, সেই জায়গায় আমি একটু হতাশ যে মেসি 1টা গোল করতে পারছে। তবুও মেসির সেরা খেলাটা দিছে। ইতিমধ্যে 3 ম্যাচে মেসি 6টা গোল দিয়েছে। এই বিশ্বকাপের এখন পর্যন্ত মেসি সবচেয়ে এগিয়ে আছে। সামনের ম্যাচগুলোতে মেসি আরও ভালো করবে। ব্রাজিলের জন্য কি বলবো, আমি চাই যে এইবার অন্তত ব্রাজিল সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হোক, এবং আমাদের যে শক্তি আছে এটা আমরা ব্রাজিলকে দেখাতে চাই। ব্রাজিলকে হারিয়ে আমরা ফাইনালে গিয়ে এবং ফাইনালে গিয়ে কাপ নিতে চাই। ফার্স্ট থিং, আমি আপনাকে স্টার্টিং লেভেল থেকে শুরু করতেছি, 1986 ওয়ার্ল্ড কাপ থেকে। যে ওয়ার্ল্ড কাপটার বিতর্কিত সেই গোলগুলো, যেমন হ্যান্ড অফ গড, যে গোলটার কথা সবসময় বলা হয় যে ম্যারাডোনা যেটার জন্য বিখ্যাত। তো অ্যাকচুয়ালি কি, আপনি যখন আর্জেন্টিনার ইতিহাস উঠাবেন এবং ফকল্যান্ডের যুদ্ধটা চলে আসে এবং ম্যারাডোনার যে ওই যে হাত দিয়ে গোল করা, প্রবাবলি ইটস দ্য বেস্ট গোল এভার। লাইক একটা জাতির পরাজয় থেকে মানে ওঠার জন্য যে গোলটা ছিল, ওটা ছিল হ্যান্ড অফ গড। ম্যারাডোনার ফার্স্ট ইমপ্রেশন এটা, যে মানে ফার্স্ট যে একটা বিপ্লবী ধারণা। আর ম্যারাডোনা শুধু একজন ফুটবল প্লেয়ার ছিল না, সে ফুটবলের একজন বিপ্লব। দ্যাটস ইট। সেকেন্ড থিং হচ্ছে 36 বছর পরে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জেতা, দ্যাটস আ ডিফারেন্ট থিং। লাইক 36টা বছর ওয়েট। মানে আমার বাবাও কিন্তু ব্রাজিল সমর্থক, আমি কিন্তু
ছোটোবেলা থেকে এই ট্রোলের শিকার ফ্যামিলিগতভাবে তো তোর টিম কয়টা কাপ দিচ্ছে কোনদিন ফাইনালে দেখছোস, এরকম তো কোনো সময় হয় নাই। তো এই ইমপ্রেশনটা ছিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার। লাইক মানে 36 বছর পরে 18ই ডিসেম্বর ওই রাতে আমি সব কিছু ভুলে গেছিলাম, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছিলাম। ওই একটা বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে, মেসির হাতে, টিম আর্জেন্টিনার হাতে, ইনক্রেডিবল। এই দেখেন আমার পছন্দ হয়ে গেছে, আমি আপনি বলতে পারছি গুজ বাম্পস। লাইক সাধারণ কেন সাধারণ, মেসি এটা হরহামেশাই করে তো এটা আমাদের জন্য সাধারণ জিনিস। হ্যাঁ, কারণ আমরা অনেক দেখছি মেসি এই ধরনের ফ্রিকিকে গোল করে, কারণ ফ্রিকিকে গোল করাটা মেসির জন্য একটা মানে সাধারণ ব্যাপার, পেনাল্টিতে গোল করা যেরকম। আমি আমি পজিটিভভাবে দেখি, কারণ এই জিনিসটা হচ্ছে কি মানে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 দলের সামনে সব দলই তো ছোট দল, তাই না? স্পেনও ছোট, মরক্কো ছোট, ব্রাজিলও ছোট, ফ্রান্সও ছোট, ওই আপনার পর্তুগালও ছোট। সো ছোট দল, সবাই ছোট দল।